আমার ছোট্ট বাবানটা দুপুরবেলায় গোসল করে সে হচ্ছে কাঁথাটা হাতে নিয়ে লুকোচুরি খেলতেছে, মানে টুক খেলবে তার সাথে। তো যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। তো এটা হচ্ছে আমার শুক্রবার স্পেশাল ভিডিও। তো হচ্ছে শুক্রবার বলে আজকে রান্না করব খাসির মাংস, আর হচ্ছে করব করলা ভাজি, আর লাউ দিয়ে ডিম দিয়ে রান্না করব। আর বলেছি তো রোজার মাসে 30টা দিনই কিন্তু আমাদের বাসায় টক ডাল রান্না করতে হবে, না হলে কিন্তু হবেই না। আজকে সবাই প্ল্যান করছিল যে রুটি দিয়ে মাংস দিয়ে ইফতারি করবে, আজকে কোনো ভাজা পোড়া খাবে না, অনেকদিন ভাজা পোড়া খেয়েছে, এই জন্য তারা বলছে আজকের দিনকার ব্রেক নেবে। তো মাংসটা হচ্ছে আমাদের বাসার ছোট কর্তা মশাই রান্না করবে। আমি সব কিছু গোছগাছ করে দিয়ে গোসলে চলে গেছি, আর ছোট কর্তা মশাই নামাজ পড়ে এসে রান্না শুরু করে দিচ্ছে। আর এই তো মাংসে একটু আলু না দিলে তো ভালো লাগবে না, ওরা আলু দিয়ে মাংস দিয়ে আর রুটি দিয়ে মজা করে খাবে। এখন এখানে মাংস রান্না হয়ে গেলে আমি এখানে 3টা ডিম সিদ্ধ দিয়ে আবার আরেকটা দিলাম, যেহেতু মাংস রান্না হচ্ছে ডিম কেউ খাচ্ছিলাম, আমি 3টা দিই। তো এরপরে আবার ভাবছিলাম যে না আরেকটা দিই, তো 4টা দিয়েছি। আর এই তো এইদিকে ডাল রান্নাটা হয়ে গেছে, এদিকে মাংস রান্না হয়ে গেছে। এখন আমি মেন রান্নাটা করব, স্পেশাল রান্না লাউ দিয়ে ডিম দিয়ে। রান্নাটা আমার জামাই খুব বেশি পছন্দ করে, তার জন্য আর কি এই রান্নাটা। তো এই তো আমি এখানে ডিমটাকে হালকা করে ভেজে নিয়েছি, বেশি কালার করব। তো এখানে রান্না করার জন্য আমি এখন পেঁয়াজ রসুন তেলের উপরে দিয়ে দিয়েছি, আর এই তো সামান্য একটু একটু করে মশলা দিয়ে দিয়েছি, আর দেবো সামান্য পরিমাণে ঝাল, হলুদ, লবণ। লাউতে বেশি কিছু ঝাল লাগে না, এজন্য হচ্ছে দেবো 1 চামচ করে দিব বেশি। এখন পরিমাণ মতো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব মশলাটাকে। লাউ রান্না বলে কথা, এখানে তো বেশি মশলা দেওয়াও যাবে না। তো এই তো আমি এখন হচ্ছে একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব নেড়ে চেড়ে। আর আমাদের বাসার আসলে সবাই খুবই পছন্দ করে, এইভাবে আমরা মাঝে মাঝে লাউটা রান্না করি ডিম দিয়ে। তো এই তো আমার এখানে ফাইনালি মশলাটা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে গেছে। এখন আমি তাতে লাউগুলো দিয়ে দিব। লাউগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। যেহেতু লাউটা এত সুন্দর কচি লাউ, ভাবছিলাম লাউটা ভাজি করব, যেই কচি লাউ দেখছে তো তখন সবাই বলতেছিল যে লাউটা দিয়ে আর ডিম দিয়ে রান্না করি। তো এই জন্য যেই কথা সেই কাজ, ফাইনালি এখন লাউ দিয়ে ডিম দিয়ে রান্না করার জন্য রেডি করে ফেললাম। তো এই তো আমার এখন হচ্ছে এখানে লাউটা আমি চাপিয়েই দিয়েছি, দেখতেই পাচ্ছ মশলাটাকে ভালোভাবে কষিয়ে এখন লাউটা দিয়ে নেড়ে ছেড়ে ঢেকে দিব। এখান থেকে এবার একাই পানি বেরিয়ে যাবে, যেহেতু লাউটা কচি অনেক সুন্দর। তো এরপরে লাউটা ঢাকার পরে অনেকক্ষণ সময় পরে লাউর পানি বের হয়ে গেলে তখন আমি ওতে দিয়ে দেবো ডিমগুলা। ডিম দিয়ে লাউ দিয়ে রান্না করলে আসলে তরকারিটা কিন্তু অনেক বেশি ভালো লাগে, যদিও বা ডিমের কোনো স্বাদ বের না হলেও কিন্তু লাউ রান্নাটা অনেক বেশি মজা লাগে। এই তো আর এইদিকে করতেছি মজার করলা ভাজি। তো এই তো আজকের দুপুরের এই মজার মজার রান্নাবাটিগুলোই আর কি হয়েছে, করলা ভাজি, আর এই তো লাউ দিয়ে ডিম দিয়ে রান্না, আর আলু দিয়ে খাসির মাংসের ঝোল, আর করতেছি ফুলকো ফুলা ফুলা রুটি, দেখতেই পাচ্ছ। আর কি ভিন্ন ধরনেরই ইফতারি করব, তো ভালোই লাগে, মাঝে মাঝে ভিন্ন ধরনের ইফতারি হলে ভালো হয়, একভাবে ভাজা পোড়া তো ভালো লাগে না। তো এই জন্য আমাদের এই প্ল্যানটা করা আর কি। এই তো দেখতেই পাচ্ছ ডিলিশিয়াস ডিম দিয়ে লাউ দিয়ে রান্না। এখন এখানে এই তো ছোট বউ হচ্ছে রুটি বানাচ্ছে, আর আমি হচ্ছে রান্নাবাটি কমপ্লিট করে নিলাম। এখানে এই তো আমার ফাইনাল রান্নাবাটি করলা ভাজি, লাউ দিয়ে ডিম দিয়ে, আর এই তো ডাল রান্না, আর এইখানে হচ্ছে খাসির মাংস দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল, আর এখানে এই তো রুটি বানানো হচ্ছে। তো এই তো রুটিগুলো ছোট বউ অনেক বড় করে বানাচ্ছে, সে বলছে আমি আজকে ছোট করে রুটি বানাইতে পারবো না, আমি বড় করেই রুটি বানাবো। এই পাচ্ছ এক তাওয়া সমান করে রুটি বানাচ্ছে, আমরা কিন্তু এত বড় রুটি বানাই না আর কি। তো হচ্ছে আজকে ইচ্ছা করে এত বড় রুটি বানাইছে, বলছে আজকে ইফতারিতে খাবো, বড় বড় করেই বানাই, ছোট বানাইতে আমি পারবো না। তো যেই কাজ সেটাই ওর করলো আর কি। তো এরপরে ফাইনালি আমরা হচ্ছে ইফতারি করে টোরে আর কি সন্ধ্যার পরে একটা লাল চা খাবো। লাল চা না খেলে যেন ভালোই লাগে না। তো এই তো আমি এখানে হচ্ছে ফাইনালি এখন ইফতারি করে নামাজ টামাজ পড়ে এসে ঘর বাড়ি সব পরিষ্কার করে সন্ধ্যার পরে এখন লাল চা খাবো। লাল চা খেয়ে দিয়ে তারপরে একটু ফ্রেশ হবো আর কি, ভালো লাগবে অনেকটাই। এই তো আমার চা রেডি হয়ে গেল। ভিডিওটা এত দূর পর্যন্ত, আল্লাহ হাফেজ।